আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসটা মোটামুটি আমাদের শেষ ক্লাস হতে চলেছে এই অধ্যায়ের। সো এখানে হচ্ছে আমরা মিনি টপিকস গুলো কভার করব, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা মিনি যে টপিক গুলো আছে এই মিনি টপিক গুলো কভার করব। মিনি টপিক গুলো কিরকম? যেমন আমরা এখানে হচ্ছে এনকোড আর ডিকোড এই জিনিসটা একটু করে ছোট করে দেখবো, এটা যেহেতু আপনাদের তেমন একটা বিস্তারিত নাই। লেটস সে আমরা কম্পিউটারে টাইপিং করলাম বা মোবাইলে টাইপিং করলাম হচ্ছে টি লেটস সে বিডি টাইপ করছি, হ্যাঁ বিডি এটা টাইপ করছি। আমি কম্পিউটারকে আমি টাইপ করে দিলাম হচ্ছে বি আর হচ্ছে ডি। এখন কম্পিউটার তো বি আর ডি এগুলো চিনে না। কম্পিউটার চিনে শুধুমাত্র বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, ঠিক আছে? তো তার মানে আমার থেকে বি আর ডি এগুলোকে কিসে রূপান্তর করতে হবে? জিরো অথবা ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে, রাইট? ওই জায়গায় হচ্ছে আমাদের বিভিন্ন কোডগুলো কাজ করে। ওই জায়গায় হচ্ছে আমাদের বিভিন্ন কোডগুলো কাজ করে। তো এইরা আমাদের মানে সিস্টেমটা চলে কেমনে দেখেন। তো মানুষ মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমি এইচএল দিই। হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে কিছু একটা ল্যাঙ্গুয়েজ আমরা কি করে টাইপ করি, ওইটা প্রথমত এনকোড মানে কোডে রূপান্তরিত হয়। এনকোড মানে হচ্ছে কোডে রূপান্তরিত হয়ে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যায়, ঠিক আছে? আবার মেশিন ল্যাঙ্গুয়েজ একটা কি করে, আউটপুট প্রদান করে। হ্যাঁ, লেটস সে আমি হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমি ওকে বললাম যে তুমি এই কাজটা করো। এখন এই কাজটা করে আমি কমান্ড দিলাম হচ্ছে ডু। এখন ও তো ডু চিনে না। এই ডু এর একটা কোড আছে, এই এন কোডে নিয়ে আসে। এন কোডটা কি করে মেশিনকে বলে, মেশিন ল্যাঙ্গুয়েজকে বলে যে তুমি এটা করো। ওকে ফাইন, এখন মেশিন কি করে একটা আউটপুট দেয়, এটা করছে। এখন এটা আমরা কেমনে বুঝবো কি করছে? সেটা বোঝার জন্য আমাদের একটা মাঝখানে একটা ডিকোড থাকে, যে কোডটা আমাকে কি করে, যে ও একটা 0100 এরকম একটা আউটপুট দিল। তো আমার এখানে আমি এই জিনিসটা হচ্ছে ডিকোড হয়ে, এই জিনিস হচ্ছে আমার এখানে ডিকোড হয়ে কি হলো, একটা ডিকোড হয়ে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমরা বোঝার জন্য, বোঝার মতো একটা আউটপুট পাইলাম। তো এইভাবে করে হচ্ছে আমার কম্পিউটারটা কাজ করে। এখন কোড গুলো কি কি, কোড জিনিসটা কি কি, কোড অনেকগুলো কোড আছে, যেমন বিসিডি কোড আছে। আচ্ছা, এই বিসিডি কোডটা কি আমরা একটু বই থেকে পড়ি। তো এখানে একটু দেখি, বহুল ব্যবহৃত প্রধান কোড। তো বিসিডি কোডটা হচ্ছে, আমি যদি একটু মার্ক করে দেই আপনারা খুব ক্লিয়ারলি পড়তে পারবেন, দেখেন। বিসিডি কোডটা হচ্ছে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 0 থেকে 9 মানে 9 পর্যন্ত এর সমতুল্য 4 বিট বাইনারি ডিজিট প্রতিস্থাপন করা, আর কিছু না। মানে আমার ধরেন আমি বিসিডি কোডটা এইভাবে দেখাই, এক্সাম্পলে দেখেন। ধরেন আমার আছে 7825, এই জিনিসটাকে আমার বিসিডিতে দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডেসিমেল আছে, এটাকে আমার বিসিডিতে দেখাতে হবে। তো সমতুল্য বাইনারি কি কি? 7 এর বাইনারি হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যদি পড়ে থাকি একদম ক্লিয়ারলি বলতে পারি 4 বিটের বাইনারি দেখাতে হবে। ও ভালো কথা, 4 বিটের বাইনারিতে দেখাতে হবে। তো 7 এর 4 বিটের বাইনারি হচ্ছে 011, 8 এর 4 বিটের বাইনারি হচ্ছে 10000, 2 এর 4 বিটের বাইনারি হচ্ছে 00010, 5 এর 4 বিটের বাইনারি হচ্ছে 0101। তাহলে এখন আমাকে যদি এটা বিসিডি তে প্রকাশ করতে বলে, আমার বিসিডি তে এই সংখ্যাটা হবে 0111000, তারপর হচ্ছে 0010, তারপর হচ্ছে হচ্ছে কত, 0101, শেষ। এটা হচ্ছে আমার বিসিডি তে প্রকাশ। তো আশা করি আপনারা এটা পারবেন বিসিডি জিনিসটা। জাস্ট এই তো, বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড, এতটুকুই। তা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 8421, ঠিক আছে? বিট দিয়ে দিয়ে বের হয়, এটা আমরা ইউজ করি। আর অনেক রকম কোড আছে, যেমন 5421, 8421, এটা আমরা কেমনে বুঝতেছি, 1248, ঠিক আছে? এটা আমরা দেখছি অলরেডি বাইনারি কনভার্সনে। 3 বিটে 4 বিটের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখাইছিলাম। আর অন্যরকম কোড আছে, যেমন 5421, তারপরে আছে হচ্ছে 2431, তারপর হচ্ছে 7421, এরকম অনেকগুলো কোড আছে। তো বিসিডি ফুল মিনিংটা কি, বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি ফুল মিনিংটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তারপরে তারপর যদি আমি একটু নিচে যাই, তাহলে আপনারা আশা করি এটা বুঝছেন।
যেমন এখানে একটা উদাহরণ দিল দেখেন, এটাকে বিসিডিতে প্রকাশ করা যায় 2 এর সমতুল্য 4 বিটের হচ্ছে এটা 0010, 5 এর হচ্ছে 0101, 3 হচ্ছে 0011। তারপর এখানে আবার এটাকে দশমিকে রূপান্তর করতে হচ্ছে 4 বিটে করে করে প্যাক করবেন, এটাই। আচ্ছা, এখানে একটা আছে হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ABCDIC। এটাও সেম, এটা এক্সটেন্ডেড জাস্ট মানে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত। আগে হচ্ছে আমরা কতটুক পর্যন্ত নিছি, আগে আমরা নিছি হচ্ছে 4 বিট পর্যন্ত, ঠিক আছে, আগে 4 বিট পর্যন্ত নিছি, এখন নিব হচ্ছে কত বিট, 8 বিট পর্যন্ত। এখন নিব হচ্ছে জাস্ট 8 বিট পর্যন্ত, এতটুকুই, ঠিক আছে। এই এতটুকুই হচ্ছে আমার কোড, বেশি হিজিবিজি হয়ে গেল, আমি একটু সবুজ করে দেই। এইটা, এটা হচ্ছে জাস্ট একটা 8 বিটের কোড। ওকে ফাইন। তারপরে আমি যদি যাই আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড হচ্ছে আরো সোজা। আলফা নিউমেরিক কোড হচ্ছে এই যে আমার কম্পিউটারে, আহা, অটো ইয়াটা চলে গেল। আচ্ছা, আমি একটু ড্র করি। এই দেখেন আমার কম্পিউটারে সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি বর্ণ এবং চিহ্ন ব্যবহৃত হয়, এগুলোর জন্য আমরা হচ্ছে কি করি, আলফা নিউমেরিক কোড ইউজ করি। এখন জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হচ্ছে বর্তমানে হচ্ছে আস্কি কোড, আরেকটা হচ্ছে ইউনিকোড। এই দুইটা আমরা বহুল ইউজ করি, এটা তেমন একটা ইউজ করা হয় না, এমনি এবিসি কে এই কোড দিয়ে প্রকাশ করা হচ্ছে আর কি। তো আস্কি কোড বা আস্কি ভ্যালু হচ্ছে একদম সিম্পল একটা ব্যাপার, এত এত কমপ্লেক্স কিছু না দেখি আমরা জাস্ট, সরি কই চলে যাচ্ছি বারবার, আমি জাস্ট হচ্ছে এর একটা জিনিস আপনাদের উপস্থাপন করি। এটা হচ্ছে এখন তো আমরা দেখলাম যে টুর জন্য একটা কোড আছে, ঠিক আছে, টুর জন্য একটা কোড হচ্ছে 0010। এখন তারপরে 3 এর জন্য একটা কোড আছে 0011। এখন আমরা দেখব হচ্ছে এ এর জন্য একটা কোড আছে, বি এর জন্য একটা কোড আছে, মানে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত সবার জন্য একটা একটা কোড আছে, ছোট হাতের সবার জন্য একটা একটা কোড আছে, আবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর একটা একটা কোড আছে। এই সবগুলোকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক মানে কোড। প্রত্যেকটার জন্য সিমুলেটেড কোডগুলোকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক। আলফা, আলফা মানে হচ্ছে অ্যালফাবেট, নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, নিউমেরিক, ঠিক আছে। আলফা নিউমেরিক মানে অ্যালফাবেট আর নিউমেরিক দুইটার একসাথে যে কোডগুলো সেগুলোকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আর এখানে মানে প্রচুর ভাবে চলে হচ্ছে আস্কি কোড, ঠিক আছে। আমরা বর্তমানে যেটা ছাড়া অচল সেটা হচ্ছে আস্কি কোডগুলো। তো আমরা একটা আস্কি কোডগুলো দেখিয়ে নিতে পারি চাইলে। এবার সার্চ দিবেন আস্কি টেবল বলে সার্চ দিবেন, ঠিক আছে। তো আজকে টেবলটা আমরা যদি একটু আমাদের চোখের সামনে নিয়ে আসি, লেটস সে আজকে টেবল, এই দেখেন, এই দেখেন, এই এখানে বাইনারি যে কোডটা সেটা আমরা দেখব, ঠিক আছে। এখানে বাইনারি যে কোডটা সেটা আমরা একটু দেখব। আহ, এখানে হচ্ছে আজকি ক্যারেক্টার মানে 0 থেকে 31 পর্যন্ত আজকি ক্যারেক্টার গুলো দেখাইছে আর কি, হ্যাঁ। তো আমরা যদি আজকি টেবলে ওকে, একটু ওয়েট, আমি যদি ABCD গুলো দেখি, আহ কোথায় গেল ABCD আজকে, এই তো এইখানে চলে আসছে, এই দেখেন। এই ইভেন সবগুলোর জন্য একটা একটা করে আজকের ইয়াটা আছে, ব্যাপারটা আছে, হ্যাঁ। এই দেখেন এখানে যে 65 দেখতেছেন আপার কেস এ, এই দেখেন এটা হচ্ছে আপার কেস এ, এইটার সিমুলেটেড কোড হচ্ছে এটা বাইনারি কোড হচ্ছে এই জিনিসটা, ওকে, এইগুলা। তো এক একটা এখানে, আচ্ছা এখানে এটার থেকে আর একটু সুন্দর আজকে টেবিল আছে আই থিংক। একটু দেখি, এটা আমি খুঁজতেছিলাম। ওকে ফাইন, এটা ক্যারেক্টার কই, এই দেখেন এই এর জন্য আজকে এটা হচ্ছে এসটিএম ভার্সন। এখানে বাইনারি ভার্সন থাকে, বাইনারি ভার্সন গুলো হচ্ছে ওরা ইয়া করে ওয়ার্ক করে। তো এখানে এসটিএম ভার্সন হচ্ছে 65 থেকে নিয়ে জেড দেখেন 90 পর্যন্ত। এরপর হচ্ছে ছোটগুলো, এগুলো এগুলো তেমন একটা আপনাদের দরকার নেই, জাস্ট আজকের কোড গুলো দেখায় দেয় আর কি, এইটাই। আপনার আজকে টেবল দিলে আজকে কোড গুলো এভাবে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো আজকে কোডের টেবল আছে, আপনার যেটা পছন্দ একটা আপনি দেখে নিয়েন, ঠিক আছে। ডেসিমেল হচ্ছে এটা 65, এটাকে যখন বাইনারিতে এটার ইয়াতে নিয়ে যাবো তো এটা হচ্ছে আমাদের আজকে কোড হয়ে যাবে গা।
ওকে, আজকে কোড দেখলাম, দেখেন আজকে কোডের তালিকা এখানে দিছে, কি কিসের কিসের, এটা আপনারা বইও দেখতে পাবেন। তারপর আছে ইউনিকোড। ইউনিকোড তেমন কিছু না। ইউনিকোড হচ্ছে যে আমরা যে আজকিটা ইউজ করতেছি সেটা ইংলিশের জন্য ইউজ করতেছি, ঠিক আছে? আর এখানে যে মানে ইংলিশ না, ইংলিশ ছাড়া অনেক সবগুলো ভাষার যে বর্ণ আছে এগুলোর জন্য যে ইউজ করতেছি, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। মানে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার যে প্রসেস সেটা হচ্ছে ইউনিকোড, আর কিছু না। আহ এটাই। মানে প্রত্যেকটা ভাষা, যেমন আমাদের সরিয় সরে রস্বই দীর্ঘ এগুলো যখন আমি লিখি তখন হচ্ছে এগুলো একটা সিমুলেটেড বাইনারি কোড কি হয়, তৈরি হয়। এটা হচ্ছে ইউনিকোডের অংশ। আচ্ছা, এরপর আরো কিছু টপিক বাকি আছে, ছোটখাটো কিছু টপিক বাকি আছে একদম লাস্টের দিকে, সেগুলো আমরা একটু দেখবো। লেটস সে রেজিস্টার। রেজিস্টার কি সেটা আমরা অলরেডি দেখছি। রেজিস্টার হচ্ছে যে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ সংরক্ষণ করতে পারে। যেটা কি করতে পারে, ফ্লিপ ফ্লপ সংরক্ষণ করতে পারে। রেজিস্টার, এটা আমরা আগে একবার দেখছিলাম। যেমন ফ্লিপ ফ্লপ কি, যেমন ধরেন আমি এরকম একটা স্টোর করলাম, এখানে হচ্ছে এগুলো প্রত্যেকটা বক্সগুলোকে একটা একটা করে ফ্লিপ ফ্লপ বলা হয়। 1 2 3 4 5 6 7 8 বিটের আমরা ফ্লিপ ফ্লপ দেখছি, এটা হচ্ছে 8 বিটের ফ্লিপ ফ্লপ, সরি 8 বিটের রেজিস্টার দেখছি। এখানে প্রত্যেকটা বক্স হচ্ছে একটা একটা কি, এখানে প্রত্যেকটা বক্স হচ্ছে একটা একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ বক্স। আর এই সম্পূর্ণ ফ্লিপ ফ্লপ বক্সের ইয়াটাকে বলা হয় রেজিস্টার, ঠিক আছে? রেজিস্টার। এখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা সেটা হচ্ছে শিফট রেজিস্টার, ঠিক আছে? এখানে এত কিছু ইম্পর্টেন্ট না, সাধারণ রেজিস্টার, রেজিস্টার গঠন এত কিছু দরকার নেই। আপনারা পড়বেন হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার জিনিসটা কি, এটার জাস্ট ওয়ার্ক প্রসেসটা আপনি যদি দেখতে পারেন তাহলে হয়ে যাচ্ছে গা। এটা জিনিসটা হচ্ছে এরকম, অ্যাবসলিউটলি সরি ফর দ্যাট। এখানে জিনিসটা হচ্ছে, লেটস সে এটা একটা বক্স, 4টা বক্স আছেন, ঠিক আছে? এখানে কাজটা কি আমি একটু বলি, এটা বুঝলে হচ্ছে এটা একটা ডি ফ্লিপ ফ্লপ বলা হয় এটাকে। আপনার এত কিছু দরকার নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার জাস্ট এগুলো চারটা হচ্ছে একটা একটা ফ্লিপ ফ্লপ বক্স, এতটুকু মনে রাখেন। এখন এখানে একটা ক্লক থাকে, হ্যাঁ ক্লক মানে হচ্ছে, আচ্ছা এত মানিটা দরকার নেই আপনার, জাস্ট কাজটা কেমনে করে এটা দেখেন। এখানে একটা ক্লক থাকে, জাস্ট এটা মনে রাখেন যে এটা দিয়ে কিছু একটা ইনপুট দিলে এটা এখান থেকে আউটপুট দিবে, এটা এখান থেকে ইনপুট দিয়ে এখানে আউটপুট দিবে। এখানে ঘটনাটা কি আপনাকে বলি, এটা হচ্ছে আমার আলটিমেট আউটপুট, ঠিক আছে? এখানে ঘটনাটা শিফট রেজিস্টার করে কি, আমার একটা বিট সরাই দেয়, আমার একটা বিট ডানে, ডানে নাকি বামে, আমার একটা বিট হচ্ছে লেটস সে মেবি ডানে সরাই দেয়, হয়তো ডান দিকে বা বাম দিকে, আচ্ছা উভয় দিকে সরাতে পারে, ঠিক আছে? তাহলে এই দেখেন এটা হচ্ছে আমার সংজ্ঞাটা। অবশ্যই তাকে শিফট যে যে রেজিস্টার বাইনারি বিট ধারণের পাশাপাশি, মানে আমার এখানে স্টোর করে, মানে ফ্লিপ ফ্লপ গুলো কি করে, ফ্লিপ ফ্লপ গুলো তো বাইনারি বিট গুলো স্টোর করে, রাইট? এগুলো একটা একটা ফ্লিপ ফ্লপ, এগুলো তো বাইনারি বিট স্টোর হয়। স্টোর করে কি করতে পারে, হয় ডানে সরাবে না হয় বামে সরাবে, এটাকে বলা হয় হচ্ছে শিফট রেজিস্টার। তো কিরকম সরাবে, সাপোজ আমার এখানে ছিল হচ্ছে, আমি একটু নিচে দেখে, আমার এখানে ছিল হচ্ছে 0 1 0 0। তো এখন আমি একবার ক্লক ক্লিক করলাম, ঠিক আছে? একবার ক্লক ক্লিক করলাম তো আমার হবে কি, জিরো, এই যে জিরোটা আছে, এই যে ওয়ানটা আছে, এটা এখানে এখানে শিফট করবে, এখানে শিফট করবে, ঠিক আছে? তো এই জিরোটা যেটা সেটা এখানে শিফট করবে, এই ওয়ানটা এখানে শিফট করবে, এই জিরোটা এখানে শিফট করবে, ঠিক আছে? তো আমার আলটিমেটলি আনসার হবে কি, একটা ব্ল্যাঙ্ক তৈরি হবে এদিকে, এটা জিরোটা এদিকে শিফট করবে, ওয়ানটা হচ্ছে এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে। আমি যদি আবার একটা ক্লক ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে দুইটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এই জিরোটা এখানে চলে আসবে, এই ওয়ানটা এখানে শিফট করবে। এই যে ওয়ানটা যে দুইবার শিফট করলো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি, শিফট রেজিস্টার। এই জিনিসটা হচ্ছে আমার শিফট রেজিস্টারের কাজ। ওকে, তাহলে এখানে জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখানে 0 0 1 0 ছিল, তো আমার ওয়ানটাকে এইখানে এইখান থেকে এখানে নিয়ে আসার জন্য কয়বার ক্লিক করতে হবে, একটা বার ক্লিক করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার কি, জাস্ট শিফট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট শিফট হয়ে যাবে। এখন দেখেন
এখন আমি যে এখানে ব্ল্যাঙ্ক বলছি, এখানে আসলে সবগুলো ব্ল্যাঙ্ক থাকে না। এই এই যে জিনিসটা আছে এটা এখানে ঘুরে এখানে চলে আসবে, তো এই জিরোটা এখানে চলে আসে। আবার আবার যখন এটা আবার কি করবো, আবার যখন ক্লিক করব তখন এটা এখানে চলে আসে, এই জিরোটা এখানে আসে, আবার এইটা এখান থেকে ক্লিক করে এখানে চলে আসবে। এটা সিম্পল একটা জিনিস, যে আমি যদি ধরেন 001 ছিল, তাহলে এখানে এটা না, এটা দিয়ে তো কোনো কাজ নেই। 00100 ছিল, আমি যদি এটাকে একটা ক্লিক করি তাহলে হচ্ছে 0010 হবে, এই জিরোটার সামনে চলে আসছে আর কি। যদি 1010 হয় তাহলে এটা দিয়ে আরো ক্লিয়ারলি বুঝবেন, তাহলে হচ্ছে এই ওয়ানটা এখানে, জিরোটা এখানে চলে আসবে, এই জিরোটা ওয়ানের জায়গায়, এই ওয়ানটা জিরোর জায়গায়, এটা আবার এখানে। তাহলে আমার আলটিমেটলি আনসার হবে এরকম 0101। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শিফট রেজিস্টারের কাজ, এটা আমাদের বুঝে লিখতে হবে। এটাই, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এই জিনিসটা হয়। আচ্ছা, কাউন্টার। কাউন্টার শব্দটি এসেছে কাউন্ট বা গণনা থেকে। হ্যাঁ, মানে কেমনে কি কাউন্ট করতেছি সেটা। তো এটা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস থাকে কাউন্টারে, সিনক্রিয়াস, তারপরে অ্যাসিনক্রিয়াস, অনেক কিছু থাকে। এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট। ঠিক আছে, যেটা হচ্ছে কি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, তাতে দিয়ে ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, মানে আমি কয়টা ইনপুট দিচ্ছি সেটা আমি পালস গুলা গুনতে পারি। ঠিক আছে, মানে কয়টা কিভাবে কিভাবে ইনপুট দিচ্ছি সেটা আমি গুনতে পারি। লেটস আমি প্রথম হচ্ছে জিরো, এই তিনটা, আমার এখানে তিনটা বিট একটা সার্কিটে, ধরেন তিনটা বিট Q1 Q2, আচ্ছা উল্টা লিখতেছি, Q2 Q1 Q0। তো আমি প্রথমে দিলাম হচ্ছে জিরো, 000, তাহলে এখানে কাউন্ট করবে 1। তারপরে আমি আবার দিলাম হচ্ছে 010, এখানে কাউন্ট করবে 2। আমি আবার দিলাম হচ্ছে 001, এখানে কাউন্ট করবে হচ্ছে 3। এইভাবে করে করে কাউন্ট করে করে যেতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাউন্টারের কাজ। তো কাউন্টার অনেক রকম আছে, যেমন সিনক্রোনাস কাউন্টার, যেটা হচ্ছে একদম আহ, মানে স্ট্রেট কাট করে, মানে কি বলে আপনার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, আসছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস জিনিসটা কি? সিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস সবগুলো ফ্লিপ ফ্লপ অবস্থান করে, তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। হ্যাঁ, আর এই জিনিসটা একদম মানে একটা মাত্র ক্লক কি করবে, সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটাবে। মানে একটা ক্লিক করলে সবগুলো জাস্ট সিম্পলি কি করবে, শিফট করবে। আমি যদি একটা এরকম কাউন্টার দেখে 001, তারপর হচ্ছে 010, তারপরে ধরেন আরেকটা সংখ্যা দিব এখানে 001, এইখানে চলে আসলো। তো এই জিনিসটা যখন আমি একটা ক্লিক করব তখন এগুলো কি করবে, শিফট করবে। তাহলে এইটা শিফট করে এখানে চলে আসবে 001, এটা শিফট করে এখানে চলে আসবে 000। ঠিক আছে, না না ভুল লিখতেছি, আমি একটু স্ট্রেট কাট লিখি। হ্যাঁ, দেখেন আমি এখান থেকে শুরু করি, এই যে 010 যেটা আছে, এই যে 00010, এই যে যেটা আছে সেটা কই যাবে গা, সেটা 001 চলে যাবে। তাহলে হচ্ছে জায়গাটা হচ্ছে এরকম 010, আর যে 001 আছে সেটা 000 তে চলে যাবে, আর ও হচ্ছে এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের শিফট। তো এটা হচ্ছে আমাদের ক্লক দিয়ে একটা ক্লিক দিয়ে আমি জাস্ট শিফট করলাম, এটা হচ্ছে আমার সিনক্রোনাস। এখন আমি দেখবো হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে রিপল আপ রিপল ডাউন, এটা হচ্ছে সোজা, এই কাউন্টার ছোট নম্বর থেকে বড় নম্বরের দিকে পর্যায়ক্রমিক গণনা করা হয়। অ্যাসিনক্রোনাস, আচ্ছা অ্যাসিনক্রোনাস কি, যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপ আউটপুট অন্যটি ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। এটাই যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটি ক্লক পালস হিসেবে ইউজ করব, এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস। তো একটা রিপল আপ আছে, একটা রিপল ডাউন আছে। রিপল আপ হচ্ছে ছোট থেকে বড়, আর রিপল ডাউন হচ্ছে বড় থেকে ছোট। তো আপনারা এইগুলো দেখে নিলে হচ্ছে। আর কাউন্টারের গঠন এগুলো তেমন একটা আসে না, দরকারও নেই। কাউন্টারের ব্যবহার, কাউন্টারের ব্যবহারটা দেখেন, ক্লক পালসের সংখ্যা গণনার জন্য, টাইমিং সিগন্যাল প্রদানের জন্য, ডিজিটাল কম্পিউটারে, ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল ঘড়িগুলো যেমন কোয়ান্টাম যে ক্লকগুলো আছে এগুলোতে ইউজ হয়। তারপর হচ্ছে বৈদ্যুতিক স্পন্দন গণনার ক্ষেত্রে, প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় রূপান্তর করতে, এটসেট্রা এটসেট্রা এগুলো। তো এইটাই। তো আশা করি আপনারা এগুলো একটু রিডিং পড়ে নিলে বেটার হবে। তো এমনি ছোটখাটো যা বোঝানোর বুঝে ফেললাম। এটাই, এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে আহ তৃতীয় অধ্যায় শেষ হচ্ছে।
সো নেক্সট প্লেলিস্ট আসা পর্যন্ত আশা করতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু এটা আমার নতুন প্লেলিস্ট ছিল একদম, সো আশা করতেছি সকলে একটু সাপোর্ট দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।